solution is the introduction of harmful materials into the environment. These harmful materials are called pollutants. Pollutants can be natural, such as volcanic energy. They can also be created by human activity, such as trash. এটা একটা নির্দিষ্ট বিন্দু। সাপোজ এই বিন্দুটার নাম হলো ও, ঠিক আছে? তাহলে ও বিন্দু, এটা ও বিন্দু, এই বিন্দুটাকে কেন্দ্র করে, তাহলে এই বিন্দুটা কেন্দ্র, এই হলো অপর অন্য একটি বিন্দু। তাহলে ধরলাম এটা একটা বিন্দু, সাপোজ এই একটা বিন্দু হলো, ওই বিন্দুটা সর্বদা সমান দূরত্ব রাখে। এটাও যা ডিস্টেন্স, এটাও ডিস্টেন্স, এটাও সেম ডিস্টেন্স, এটাও সেম ডিস্টেন্স, তাই তো? পুরো এক পাক ঘুরে এলে, তাহলে একটা পাক ঘুরে গেল। তাহলে যে চিত্র বা যে ক্ষেত্র তৈরি হয় তাকে বৃত্ত বলে, হলো? তাহলে একটা বিন্দু, সেই বিন্দুকে কেন্দ্র করে এই অপর একটা বিন্দু, সেটা কি করলো, তার চারিদিকে সমান দূরত্ব বজায় রেখে, দেখো কোনো মানে ডিস্টেন্স চেঞ্জ হয়েছে কি, সর্বদা সমান দূরত্ব, দেখতে পাচ্ছিস? তাহলে এই যে চিত্রটা তৈরি হলো, আর সবসময় টানবো আমরা একই দিকে, এইভাবেই টানতে হবে একই দিকে, ঠিক আছে? ওদের কেমন লাগছে এই স্মার্ট ক্লাসে বসতে? ভালো লাগছে তো? তাহলে এবার থেকে প্রত্যেক দিন স্কুল আসবে তো? আর স্যারেরা যা প্রত্যেক দিন পড়া দেবে বা এই টিভিতে পড়াবে সেগুলোর প্রত্যেক দিন উত্তর করে আসবে তো? আর দুষ্টুমি করলে কি হবে? কান ধরে দাঁড় করে দেবো তো? তাহলে প্রত্যেক দিন স্কুলে যখন আসবে একদিনও যেন না স্কুল কামাই হয়, এটা মাথায় থাকবে। রেগুলার স্কুল আসবে, রেগুলার স্যারেরা যা পড়া দিবে মন দিয়ে পড়বে। আরেকবার লাস্ট বার সবাই খুশি? প্রধান শিক্ষক মহাশয় যে মডার্ন ক্লাস বা স্মার্ট ক্লাসের ব্যবস্থা করেছেন সেটা দেখে আপনার কেমন লাগছে? আমি খুবই ভালো লেগেছে, মানে যেটা কল্পনার বাইরে বা কোনোদিন আমরা ভাবতে পারিনি যে স্যার এই আয়োজনের ব্যবস্থা করেছে। আমি খুব খুশি, মানে খুব খুশি বললে প্রচুর খুশি যে আমাদের মানে পরবর্তীকালে আমরা এটা আশা রাখতে পারি যে স্যার আরও কিছু করতে পারবে। যে আপনাদের বিদ্যালয়ে সুন্দর ক্লাস হয়, মিড ডে মিলের ভালো ব্যবস্থা করা হয়েছে, ছাত্রছাত্রীদের সুবিধার্থে অনেক আরও উন্নততর ব্যবস্থা করা হচ্ছে। আপনার কাছে আমার প্রশ্ন, আর বিদ্যালয়ে আর কি চান বা কি দরকার আপনাদের? আমি তো দেখতে পাচ্ছি বিগত দিনগুলোর থেকে বর্তমানে যেটা চলছে খুবই ভালো চলছে, সব কিছু সুবিধা পেয়েছে বাচ্চারা, বা এই স্যারেরা যে ব্যবস্থাপনাটা করেছেন প্রতিটা মায়েরই খুশি হওয়া উচিত। আর একটা কথা, যে আমাদের ক্লাসের বাচ্চাদের খাওয়ার খুব অসুবিধা, সেই জন্য সরকারের তরফ থেকে আমি অনুরোধ জানাচ্ছি যে স্যারের একটা ডাইনিং রুমের খুবই দরকার, আর প্লাস বাচ্চাদের হাত ধোয়া মুখ ধোয়ার জন্য সামনাসামনি ব্যবস্থা করে দিলে খুবই উপকৃত হতে পারে। প্রশ্ন, আপনার পরিচয় দিন। নমস্কার, আমি সৌরদীপ জানা, বর্তমানে রামেশ্বরপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এখানে খুব বেশি দিন আমার কর্মজীবন হয়নি। এখানে আমি এসেছি ফেব্রুয়ারি মাসের 28 তারিখে, 2025 সালের ফেব্রুয়ারি মাসের 28 তারিখে। এর আগে অন্য স্কুলে ছিলাম, এখানে ট্রান্সফার হয়ে কদিন এসেছি। স্যার, আপনার এই বিদ্যালয় সম্পর্কে নতুনত্বের চিন্তাধারার কারণ কি? নতুন চিন্তাভাবনার কারণ বলতে, দেখুন আমরা ছোটোবেলা থেকে প্রত্যেকেই জানি যে এখন মা বাবারা অনেক ক্ষেত্রেই কী করছে, হাতে ফোনটা তুলে দিচ্ছে যাতে তাদের বিরক্ত না হতে হয়। কিন্তু এর ফলে তারা ভুলে যাচ্ছে যে তাদের ছেলেদের মধ্যে যে একাগ্রতাটা দরকার বা যে নিষ্ঠাটা দরকার সেটা কিন্তু এখন কমে যাচ্ছে। তার ফলে কি হয়, বাচ্চারা আমরা যেরকম ভিডিও দেখতে গেলে স্ক্রল করি, তার ফলে তাদের একসঙ্গে যে একটানা বসে পড়াশোনার মনোযোগ সেটা অনেকটাই কমে যাচ্ছে। তো যেহেতু আধুনিকত্বের ছোঁয়া এরকম জায়গায় পৌঁছে গেছে, তো আমাদের নিজেদেরও আপগ্রেড হতে হবে, এটা স্বাভাবিক। তাই স্মার্ট ক্লাসের ব্যবস্থা, যাতে প্রতিটা বাচ্চাকে টিভির মাধ্যমে, ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারি, সহজভাবে তাদের পড়াটা তাদের সামনে উপস্থাপন করতে পারি, সেই জন্য এই ব্যবস্থা। একটা ছোট্ট এক্সাম্পল দিই, ধরুন আপনারা বাচ্চাকে বিয়োগ শেখাবেন যে 3 - 2 করলে 1 হয়। এটা কিন্তু শুরুর দিকে আপনার বাচ্চাকে শেখাতে অনেকটা সময় লাগে, কিন্তু আপনি সেটাই যখন খেলার ছলে টিভির মাধ্যমে দেখাবেন, গাছে 3টে পাতা ছিল 2টো কমে গেল, তাহলে কিন্তু অটোমেটিকলি সে বুঝতে পারবে পাতাটা কমছে,
তাহলে আমি তাকে বলতে পারবো তার মানে এটা বিয়োগ এবং কটা পাতা রয়ে গেল মানে একটা, এভাবে অনেক সহজে তাদের সামনে তুলে ধরা যাবে। আর আসি এসির ব্যাপারে, এটা বলতে পারেন আমার চাকরি জীবনের প্রথম থেকে আমার স্বপ্ন, যাতে একটা যতটা সম্ভব নিজে থেকে যতটুকুটা করতে পারি একটা স্মার্ট ক্লাস আমার স্নেহের ছাত্রছাত্রীদের উপহার দিতে পারি, সেই জন্যেই এই ব্যবস্থা করা। শুনতে পাচ্ছি যে অনেক অভিভাবক অভিভাবিকা বলছেন যে স্কুলে খুব ভালো মিড ডে মিল চলছে, পরিষেবা ছাত্রছাত্রীদের দেওয়া হচ্ছে, এর উদ্দেশ্যটা কী বা কারণটা আপনি আমাদের কী বলতে পারেন? দেখুন, সরকার আমাদের মিড ডে মিলের জন্য পয়সা দেয়, আমরা মিড ডে মিল খাওয়াবো, এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এবার আমার মিড ডে মিলের ব্যাপারটা একটু অন্যরকম হয়, তার একটাই কারণ, রোজ রোজ কার ভাত ডাল তরকারি খেতে ভালো লাগে, সেই হিসাবে যদি তাদের মধ্যে একটু রকমারি ছোঁয়া দেওয়া যায়, সেটা হতে পারে আমাদের অম্বুবাচী উৎসবের জন্য দুধ বাদাম, বা আজকে আপনারা লক্ষ্য করছেন যে যেহেতু রথ আছে সেই জন্য রথের জন্য আজকে লুচি আলুর দম জিলেপি, বা এক সময় বিরিয়ানি হয়েছে, একদিন হলমিক্স হয়েছে, বিভিন্ন রকমের রকমারি খাবার সরকারের টাকাতে থেকে যতটা করা যায় সেটা চেষ্টা করছি। শুধুমাত্র আমার একটাই লক্ষ্য, বাচ্চাদের মিড ডে মিল হোক, এক্সট্রা কারিকুলাম হোক, বা আজকে যেটা দেখছেন টিভির মাধ্যমে ক্লাস হচ্ছে, যাই কিছু হোক, তারা যেন স্কুলমুখী হয়, তাদের মধ্যে কোনো রকম ভয় বা দ্বিধা যেন না থেকে থাকে যে আমরা স্কুল যাব না। তার থেকেও আমি বারবার একটাই কথা বলি, আমার একটাই লক্ষ্য যেটা প্রমাণ করা যে কোনো অংশে সরকারি স্কুল তথাকথিতভাবে বেসরকারি স্কুলের থেকে পিছিয়ে এটা আর আমরা শুনব না। এটা বোঝানো উচিত যে আমাদের সরকারি স্কুল সকলের থেকে আলাদা এবং আমরা একদিন আরও সামনের দিকে এগিয়ে যাব আপনাদের যদি আশীর্বাদ এবং ভালোবাসা।